আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। একজন আমাকে কমেন্ট করেছেন, মমতা গড়াই নামে একজন দিদি আমাকে কমেন্ট করেছেন যে বুধাদিত্য যোগ নিয়ে কিছু বলতে। আপনারা এরকম আমাকে কমেন্ট করতে পারেন বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমাকে কমেন্ট করবেন। সবসময় আমি হয়তো কমেন্ট দেখতে পারি না, তো মাঝে মধ্যে দেখি। আমি সবার টপিক নিয়েই আর আলোচনা করব, কিন্তু কথা হচ্ছে যেটা আমার সামনে পড়বে সেটা নিয়ে আগে আমি আলোচনা করব। তো বুধাদিত্য যোগ, এই যোগটা আপনারা অনেকেই জানেন, খুবই পরিচিত একটা যোগ। সবাই জানে এই যোগটা নিয়ে, কিন্তু বিস্তারিত আরও জানতে চেয়েছেন। এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ভিত্তিতে আমি এগুলো বলবো, এবং এগুলো অ্যাপ্লিকেবল জন্ম চার্টে। এগুলো মানে আমি যেগুলো বলবো সেগুলো অনেকাংশেই মিলে যাবে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে বুধাদিত্য যোগ। বুধাদিত্য নামে আপনারা বুঝতেই পারছেন, বুধ এবং আদিত্য। বুধ মানে বুধ গ্রহ, আদিত্য মানে হলো রবি। রবিকে আমরা আদিত্য বলি, সূর্যকে আমরা আদিত্য বলি। তো বুধ আর রবি যখন একসঙ্গে একটা কুণ্ডলিতে, মানে একটা ঘরে, মানে জন্মকুণ্ডলীর একটা ভাবে বসে, তখন তাকে আমরা কিন্তু বুধাদিত্য যোগ বলবো। এখানে আপনাদেরকে প্রথমে বলবো কোন রাশিতে বুধাদিত্য যোগ ভালো। তো প্রথম যে রাশি বলবো সেটা হলো মেষ রাশি, তারপরে হলো সিংহ রাশি, তারপরে হলো কন্যা রাশি। এই তিনটে রাশিতে বুধাদিত্য যোগ ভালো ফল দেয়। এছাড়া মিথুনেও দেয়। সব থেকে ভালো যেটা সেটা বললাম। মকর, কুম্ভ এগুলোতেও তো দেয়, অসুবিধা নেই, এইগুলোতেও ভালো ফল দেয়। সব থেকে ভালো ফল দেয় মেষ, সিংহ, কন্যা। সব থেকে খারাপ ফল দেয়, এক হলো বৃশ্চিক, 2 নম্বর হলো কর্কট, এবং 3 নম্বর হলো মীন। এই রাশিগুলোতে বুধাদিত্য যোগ খুব একটা ভালো ফল দেয় না। এবার বাকি রাশিগুলোতে মাঝারি লেভেলের ফল দেয়। বুধাদিত্য যোগের যেটা মেন গুণ সেটা হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ ইন্টেলিজেন্সই বাড়িয়ে দেয় মানুষের, উচ্চ শিক্ষিত করে। বুধাদিত্য যোগ যদি তৈরি হয় কারোর জন্মছকে, সেখানে কিন্তু উচ্চ শিক্ষিত করে। এবার আপনাদেরকে বলবো, যদি বুধ পীড়িত হয়, বুধ যদি দুর্বল হয়, কম্বাস্ট হয়, যদি পীড়িত হয়, তখন সেই ব্যক্তির স্মৃতিশক্তি কমে যায়। তখন বুধাদিত্য যোগ কিন্তু পূর্ণ শুভফল দিতে পারবে না। অর্থাৎ যে রাশিগুলোতে বললাম বুধ ভালো ফল দেয়, সেই রাশিগুলোতে বুধ যদি পীড়িত হয়ে যায়, তাহলে বুধ কিন্তু নিজের, মানে এই যে বুধাদিত্য যোগের পূর্ণ ফল আপনারা কিন্তু পাবেন না। বুধাদিত্য যোগ যখন দুর্বল হয়, তখন কিন্তু প্রথম হচ্ছে মানুষের মধ্যে স্মৃতিশক্তি কমে যায়, নার্ভের সমস্যা দেখা যায়, ওভার থিঙ্কিং করার একটা স্বভাব লক্ষ্য করা যায়, মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ এটাও দেখা যায়। বুধাদিত্য যোগের মাঝারি কোনো ফল হয় না। বুধাদিত্য যোগ হয় আপনাকে খুব ভালো দেবে, নালে খুব খারাপ দেবে।
বুধাদিত্য যোগ হচ্ছে আপনাদের সরকারি কাজের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে পড়াশোনাগুলো হয়, যে এডুকেশনগুলো হয়, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে পড়াশোনা, চাকরি, সরকারের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ, এটা কিন্তু বুধাদিত্য যোগ দেয় যদি বুধাদিত্য যোগ শুভ হয়। এবার আমি আপনাদেরকে বলি, অনেকে যেরকম জন্মছক নিজেরাই দেখতে পারেন, মানে অনেকের বাড়িতে জন্মছক আছে, ইউটিউব বা অনেক জায়গা থেকে দেখে মানে হচ্ছে নিজের জন্মছকটাকে দেখার অনেকে চেষ্টা করেন। দেখুন, যে কোনো যোগ সিঙ্গেল যদি সেই যোগটা থাকে সেটা কিন্তু অতি ভালো। অর্থাৎ ধরুন রবি বুধ একা যদি বসে থাকে তাহলে কিন্তু ওটা পিওর বুধাদিত্য যোগ, যে ঘরেই বসে থাকুক। আমি এখানে যোগ নিয়ে বলছি, যোগটা দুর্বল না শক্তিশালী আমি সেটা বলছি না। আমি এখন যেটা বলছি, রবি বুধ যদি সিঙ্গেল একা বসে থাকে তাহলে আমরা তাকে পিওর মানে খাঁটি বুধাদিত্য যোগ বলতে পারি। যদি রবি বুধের সঙ্গে বৃহস্পতি গ্রহ বসে থাকে তখন সেই বুধাদিত্য যোগটার পিওর হয় না। আবার এটাও বলি, যদি রবি বুধের সঙ্গে শুক্র বসে যায়, রবি বুধের সঙ্গে বৃহস্পতি বসে যায়, সেটা কিন্তু পিওর বুধাদিত্য যোগ নয়। অনেক ক্ষেত্রে অনেকে এইভাবে অ্যানালিসিস করেন যে রবি বুধ বৃহস্পতি আছে, বুধাদিত্য যোগ রয়েছে। না, ওটা পিওর বুধাদিত্য যোগ নয়, যোগটাই নষ্ট হয়ে গেল। মানে যোগটার পিওর বুধাদিত্য আমরা বলতে পারি না। আমরা বৃহস্পতিকে, যদি রবি বুধ বৃহস্পতি একসঙ্গে থাকে, আমরা বৃহস্পতিটাকে বাদ দিয়ে বলতে পারবো না যে রবি বুধ আছে মানে এটা বুধাদিত্য যোগ, হবে না। যদি রবি বুধ মঙ্গলও বসে থাকে ওটা বুধাদিত্য যোগ নয়। এই কারণে অনেক সময় জ্যোতিষশাস্ত্রে একটা মিসকনসেপশন থাকে যে যোগটা আছে আমার ভালো হচ্ছে না। বুধাদিত্য যোগ যদি পীড়িত হয়, যদি বুধাদিত্য যোগ রবি বুধ একা বসে আছে, সিঙ্গেল বসে আছে, এবার সে যদি পীড়িত হয় তখন পড়াশোনা বা এডুকেশনেও প্রবলেম আসে। অনেক সময় যদি সেই যোগটা খুব বাজেভাবে পীড়িত হয় জন্মছকে, তখন পড়াশোনা ছেড়ে দিতে হয়, মাঝপথে এডুকেশন বন্ধ হয়ে যায়। আরেকটু বলে দিই, বুধাদিত্য যোগ যদি অশুভ ঘরে হয়, অর্থাৎ 6, 8, 12, 3, 6, 8, 12, এই ঘরগুলোতে যদি বুধাদিত্য যোগ তৈরি হয়, কম্বাস্ট হয়। অনেক জন্মছকে দেখা যায় যে বুধাদিত্য যোগ কম্বাস্ট, মানে রবি বুধই রয়েছে কিন্তু রবি বুধকে দগ্ধ করে দিয়েছে, কম্বাস্ট করে দিয়েছে। অনেকে বিলিভ করেন, অনেক বইতে দেখা যায় যে রবি বুধকে কম্বাস্ট করতে পারে না, এটা ভুল ধারণা। এটা যে বই লিখেছে তার ধারণা, কিন্তু শাস্ত্র এরকম কিছু বলেনি। এটা এক একজন রাইটারের এক একটা মত। লঘু যে পড়াশরীতে যদি আপনি চেক করেন, বা যেগুলো আসল শাস্ত্র সেগুলোতে গিয়ে যদি আপনি চেক করেন তাহলে দেখবেন সেরকম কোনো লেখা নেই। অনেক বইতে এরকম থাকে। রবি যদি বুধের নিয়ারেস্ট ডিগ্রিতে হয়, সে যদি কম্বাস্ট হয়, তার নার্ভের সমস্যা হয়, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, ভুল সিদ্ধান্ত, লোকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া। যদি কম্বাস্ট না হতো তাহলে এই সমস্যাগুলো আসতো না। মিলিয়ে দেখে নেবেন, কোনো বইতে বলছে যে কম্বাস্ট হয় না, কেউ বলছে হয়, তাহলে আপনি কি করে বিশ্বাস করবেন? চেক করে দেখে নিন। বুধ যখনই দুর্বল হবে, যা যা হচ্ছে বুধজনিত রোগ, সেই রোগগুলো আসবে এবং সেগুলো হয়। যাই হোক, 6, 8, 12 এরকম হাউসে যদি বুধ রবি পীড়িত হয়, দেখা যায় যে হচ্ছে প্রথম জীবনে হয়তো তার পড়াশোনায় বাধা এসছে, চাকরি বাকরি ভালো হয়নি, কিন্তু ভবিষ্যতে দুর্দান্ত উন্নতি করে, খুব বড় লেভেলে গিয়ে উন্নতি করে। বুধাদিত্য যোগ যদি পিওর তৈরি হয়, সে যদি কম্বাস্ট হয়, সে আপনাকে ভালো রেজাল্ট দেবেই। সব জায়গায় সে হয়তো ভালো রেজাল্ট দেয় না, বিশেষ করে অল্প বয়সে, স্টুডেন্ট লেভেলে।
যখন প্রথম বয়সে তাও বলতে পারেন মোটামুটি 14 বছর বয়স থেকে 28-29, এই যে বয়স, এই এতটা বয়স 14 বছর বয়স থেকে শুরু করে 28-29 বছর বয়স পর্যন্ত যে বুধাদিত্য যোগ কম্বাস্ট, সেই বুধাদিত্য যোগ প্রথম জীবনে কিন্তু প্রচণ্ড পেইন দেয়। তারপরে মোটামুটি 29, 30, 31, 32 এরকম বয়স যখন হয় তখন তার আস্তে আস্তে উন্নতি শুরু হয়। বুধাদিত্য যোগ যদি কারো 6, 8, 12 নম্বর ঘরে বা 3 নম্বর ঘরে থাকে, সে জীবনে নিজের চেষ্টায় অনেক উন্নতি করে। বুধাদিত্য যোগ হচ্ছে কম্পিটিটিভ এক্সামে ভালো করায়। 6th হাউসে যদি ভালো বুধাদিত্য যোগ তৈরি হয় তাহলে কিন্তু সে কিন্তু কম্পিটিটিভ এক্সামকে সে কিন্তু ক্র্যাক করতে পারে। বুধাদিত্য যোগ মানুষের সাথে সম্পর্ককে ভালো করায়। এই বুধাদিত্য যোগ দূর দূরান্তে বড় বড় হাই লেভেলের মানুষের সঙ্গে সম্পর্ক বানাতে সাহায্য করে। কিন্তু এই বুধাদিত্য যোগই যদি খারাপ হয়ে যায়, এডুকেশনে বাধা, সম্পর্ক হানি, সম্পর্ক বিচ্ছেদ, লেট সাকসেস, দেরিতে সফলতা দেয়, আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা, এগুলো দেয়। ইভেন যদি দেখা যায় এই বুধাদিত্য যোগ অশুভ হয়, হার্টের সমস্যা দিতে পারে। হার্ট রিলেটেড অর্থাৎ হৃদরোগের সমস্যা দেয়। তো এই যোগ যতটা ভালো ততটা খারাপ, কিন্তু পিওর এই যোগটাই থাকতে হবে। তো ভিডিওটা আমি ছোট করেই করলাম, কারণ আরও বলার আছে। একটা ভিডিওতে তো বলা যায় না, হালকা করে একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করুন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে দাবিয়ে দিন। আজ অবধি ধন্যবাদ।